দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে বাতিল হয়েছে রাজ্যের 2016 সালের এসএসসির চাকরির প্যানেল। এখন যোগ্য ও অযোগ্য নিয়ে তোলপাড় হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। ঠিক এই আবহের মধ্যে দুর্গাপুরের কেন্দ্রীয় সংস্থা মিশ্র ইস্পাত কারখানা দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের 3 নেতার নামে ঠিকা শ্রমিক নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে পড়ল পোস্টার। তবে এই ধরনের পোস্টার কে বা কারা মারল তা জানা না গেলেও সামাজিক মাধ্যমে এই পোস্টার ভাইরাল হতেই তোলপাড় শিল্প শহর দুর্গাপুরে। পোস্টারে বলা হয়েছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগে দুর্নীতি হচ্ছে। পুরনো দিনের তৃণমূল কর্মী হয়েও তারা কাজ পাচ্ছেন না, অথচ বিজেপি ও বিরোধীদের লোকজন দিব্যি কাজ করছে এই কারখানায়। কেন এই দুর্নীতি? তবে বিষয়টি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। যারা কারখানায় আগে করে খাচ্ছিল তারা আজ ক্ষমতার বাইরে, ইনকাম নেই, আর যার জন্য এই লড়াই। অভিযোগ আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহার। যেটা লেখা আছে সেটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর লড়াই। ডিএসপি তো আমরা দেখেছেন গোষ্ঠীর লড়াই, এখানে এলএসটিলে আজ থেকে শুরু হলো গোষ্ঠীর লড়াই। বিগত দিনে যারা করে কমে খাচ্ছিল তাদেরকে বাদ দিয়েছে দল, এখন যারা করে কমে খাচ্ছে তাদের বিরুদ্ধে তারা পোস্টার দিচ্ছে। ওখানে লেখা আছে দেখুন, তৃণমূলের ছেলেরা যারা অরিজিনাল তৃণমূলের কর্মী তারা কাজ পাচ্ছে না, বিজেপির ছেলেরা কাজ পাচ্ছে। তাহলে স্বভাবত এটার থেকে পরিষ্কার যে তৃণমূলের বিরুদ্ধে লিখছে। এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে, আজকে 2024-এ 120 থেকে 150 জন ছেলে নিয়োগ হলো। এই নিয়োগ পরীক্ষা নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন আনন্দবাজার পেপারে প্রতিবেদন বেরিয়েছে যে অস্বচ্ছ নিয়োগ। সেই অস্বচ্ছ নিয়োগের যাদের ফায়দা তোলার ব্যাপার আছে তারা এইগুলো করছে। প্রায় একই অভিযোগ জেলা বিজেপি নেতৃত্বের। দুর্গাপুরের প্রতিটি কারখানায় একইভাবে লোক ঢোকান তৃণমূল নেতারা, সেটা আবার প্রমাণ হলো। এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস আসার পর থেকে তারা সারা দুর্গাপুরে সমস্ত ইন্ডাস্ট্রিতে টাকার বিনিময়ে লোক ঢুকেছে, বারবার অভিযোগ করেছি এবং সেই অভিযোগ বকলমে ঘুরিয়ে পড়ে নরেন্দ্র চক্রবর্তী স্বীকারও করে নিয়েছেন যে হ্যাঁ এরকম কাজ করেছে। আজ তো ডিবিসি নয়, ডিএসপি নয়, এসপি নয়, গ্রাফাইট নয়, সর্বস্তরে এই তৃণমূল কংগ্রেস বাপ থেকে লোককে নিয়ে এসছে, টাকার বিনিময়ে ঢুকেছে। আর যা লোকাল যারা বিজেপি করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, তারা কেউ চাকরি পায়নি, বারবার বলেছি। কোনোদিন পাচ্ছে না, আজও পায়নি। দ্বিতীয় বিষয় যেটা এখন যে ঘটনা ঘটছে বিজেপি, এর সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো বিজেপি ছেলে চাকরি দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস 3 জন নেতার নাম যে বলছেন তারা এখন পচাজি নেই, তার সুযোগে এখন তারা লোক একইভাবে পচাজি করতো, সে গাড়িতে করতো, এখন অন্যরা করছে এবং তারা লোকাল ছেলে বাদ দিয়ে পড়ে। লোকাল চাকরি ছিল আছে, আর বাইরে বেশি লোকটা নিয়েছে, এর আগেও দিয়েছে, আজও দিচ্ছে। দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেসে বলছে, আরো বলিনি, তারা বলছে কথা, তৃণমূল তারা বলছেন, আগেও বলেছে, আজও তারা বলছে। অর্থাৎ বারবার প্রমাণিত তৃণমূল কংগ্রেস যেটা বলছে, আমরা যেটা বলতাম, আজ যারা বলছে সত্য প্রমাণিত গেলে বিজেপি বলে সঠিক কথা বলে। অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূল শ্রমিক নেতৃত্বের। বর্তমানে এই কারখানার অবস্থা অনেক ভালো। তৃণমূল দলকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। এটা দেখলাম আপনাদের মারফতে, কিন্তু পোস্টারে কোন দল বা কারা এই পোস্টারটা লাগাচ্ছে তাদের কোনো পরিষ্কার চিহ্নিতকরণ নেই যে কোনো দলের সমর্থক বা কিছু। সুতরাং হচ্ছে যে ওখানে যারা পোস্টার মারছে তারা একটা বিভ্রান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে অ্যালোস্টিল প্ল্যান্টে। অভিজিৎ ঘটকের নেতৃত্বে উনি যবে থেকে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হয়েছেন আইএনটিইউসির, তবে থেকে অ্যালোস্টিল ইউনিয়নে আমরা একটা সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছি, যেটা এতকাল ধরে হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে এখন যে ইউনিয়ন চলছে, তাতে করে আপনাকে আমি ভিতরের একটা ইনফরমেশন দিই যে অ্যালোস্টিল 2025 সালে, মানে অভিজিৎদার ইউনিয়নের তৈরি করার পর থেকে 2025 সালে অ্যালোস্টিল প্ল্যান্ট সবচাইতে ডেভেলপড হয়েছে। এবং আপনারা যদি ম্যানেজমেন্টের কাছ থেকে ইনফরমেশন নেন তাহলে সেই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সবচাইতে ভালো প্রফিটের মুখ দেখেছে অ্যালোস্টিল প্ল্যান্ট। সেই জায়গায় আমরা ওখানে একটা ইউনিয়নের সাথে ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ার্কারদের একটা সুসম্পর্ক তৈরি করতে আমরা সক্ষম হয়েছি, যেটা এতকাল অ্যালোস্টিল প্ল্যান্টে ছিল না। এখন কিছু কিছু মানুষ যারা বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি, আপনাদের নিউজের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান থেকে লোক এনে পরে ওখানে নিয়োগ করতো, সেই জায়গাটা তাদের বন্ধ হয়েছে, করে খাওয়ার জায়গাটা তাদের বন্ধ হয়ে গেছে। এই জন্য তাদের হচ্ছে গিয়ে হাতে ঘা লাগছে। তার জন্য কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য বা ইউনিয়নকে অপদস্থ করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করছে।